নমস্কার সকলকে বন্ধুরা। প্রথম টি-20 এই ম্যাচটিতে শ্রীলঙ্কা টিমকে 43 রানে হারানোর পর আজ ভারত দ্বিতীয় ম্যাচ খেলতে চলেছে। দ্বিতীয় টি-20 এই ম্যাচ খেলতে চলেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ব্যাক টু ব্যাক দুদিনে দুটো ম্যাচ হতে চলেছে এবং আজকের এই ভিডিওতে এই ম্যাচটির সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব। যেখানে এই ম্যাচটিও হতে চলেছে, এই 2 নম্বর ম্যাচটিও হতে চলেছে পালাকেলেতে। এবং এইটিতে যদি প্রথম ইনিংস একটি ভালো টোটালের কথা বলি, পিচ নিয়ে কথা বলি, তো প্রথম ম্যাচটিতেই তোমরা দেখে নিয়েছো যেখানকার পিচ একদমই সাপাট পিচ। তো বন্ধুরা, এখানে আরও একটি হাই স্কোরিং ম্যাচ আমরা দেখতে পেতে চলেছি, এটাই আমরা আশা করব। আর বন্ধুরা, যেখানে প্রথম ম্যাচটিতে আমরা দেখলাম ভারতীয় টিম প্রথমে ব্যাটিং করে 217 রান করেছিল এবং ভারতের হয়ে শুভমান গিল এবং ইয়াশাসপি জয়সওয়াল দুর্দান্তভাবে শুরুটা দিয়েছিল। তবে বন্ধুরা, ব্যাক টু ব্যাক 2 বলে 2 জন আউট হয়ে যায়। প্রথমে শুভমান গিল আউট হয়ে যায়, তারপর জয়সওয়াল আউট হয়ে যায়। যদিও বন্ধুরা তারপরে সূর্যকুমার যাদব এবং ঋষভ পান্তের মধ্যে একটি দারুণ পার্টনারশিপ হয় এবং এই 4 জনের ব্যাট থেকেই কিন্তু আমরা ভালো ইনিংস দেখতে পাই। প্রথমে শুভমান গিল, তারপরে ইয়াশাসপি জয়সওয়াল, তারপরে সূর্যকুমার যাদব এবং ঋষভ পান্ত। বলা যেতে পারে এই 4 জনই গতকালের ম্যাচটিতে ভালো পারফরমেন্স করেছে ব্যাটিংয়ে। আর বন্ধুরা, এই 4 জনের দুর্দান্ত পারফরমেন্সের কারণেই ভারত এই ম্যাচটিতে 217 রান করতে পেরেছিল। যেখানে এই ম্যাচটিতে হার্দিক পান্ডিয়াও ফ্লপ হয়েছে, রিঙ্কু সিংও ফ্লপ হয়েছে এবং রিয়ান পারাগও ফ্লপ হয়েছে। তারা কিন্তু ব্যাটিং সেরকমভাবে করতে পারেনি। তবে এখানে আশা করবো আমরা এই 2 নম্বর ম্যাচটিতে হার্দিক পান্ডিয়া, রিয়ান পারাগ এবং রিঙ্কু সিং এর ব্যাট থেকে আমরা ভালো ইনিংস দেখতে পাবো। যেখানে বন্ধুরা শ্রীলঙ্কা যখন এই রানটি চেস করতে নামে, তারা কিন্তু দুর্দান্তভাবে শুরুটা করে। একটা সময় মনে হচ্ছিল শ্রীলঙ্কা টিম হয়তো এই ম্যাচটি জিতে নেবে, তবে ভারতীয় বোলাররা দারুণভাবে কামব্যাক করে। বিশেষ করে আকসার প্যাটেল ঠিক জায়গায়, ভাইটাল জায়গায় উইকেট পায় এবং এই ম্যাচটিতে জয়লাভ করে। যেখানে এই ম্যাচটিতে রিয়ান পারাগকে বল করতে আমরা দেখি এবং রিয়ান পারাগ মাত্র 8টা বল করে 1 ওভার 2 বল সে করে এবং 20 নম্বর ওভারটিতেও তাকে বল করতে আমরা দেখেছি এবং এই 8 বলে মাত্র 5 রান দিয়ে 3টে গুরুত্বপূর্ণ উইকেট কিন্তু রিয়ান পারাগ নিয়েছে। তো এখানে রিয়ান পারাগ ব্যাটিংয়ে ভালো পারফরমেন্স না করতে পারলেও বোলিং এসে কিন্তু ভালো পারফরমেন্স করেছে। এবং এই 2 নম্বর টি-20 এই ম্যাচটির জন্য ভারতীয় টিমের প্লেইং 11-এর কথা বললে যতদূর এখানে আমার মনে হচ্ছে, এখানে ভারতীয় প্লেইং 11-এ কিন্তু কোনো চেঞ্জ হবে না, কোনো পরিবর্তন হবে না। ভারত তাদের সেম প্লেইং 11 নিয়েই খেলবে, যেই প্লেইং 11 নিয়ে তারা প্রথম টি-20 এই ম্যাচটি খেলেছে। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আর ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটিকে তোমরা ফলো করে নিতে পারো।